জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তোমরা 108 বার মায়ের নাম জপ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো মাকে নিয়েই আজকে এই ভিডিওটা বানিয়েছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর তোমরা দেখতে থাকো, ভিডিও ক্লিপ দিয়ে দেখে দিলাম। মায়ের কাছে যাব, আগে তারপরে যাওয়া হয়। কোথাও পথ পাচ্ছিলে না, কোথায় যাবো? কোথায় কি করে পথ পেলে? আমি মোবাইলে ইউটিউবে খুঁজে কোথায় পথ পাই। তো তোমরা শোনো, এই মা অনেক দিন ধরে অনেক ডাক্তারকে দেখিয়েছে। এই বাচ্চাটার নাভিতে ঘা হয়েছিল, কিন্তু কোথাও কোনো কাজ হচ্ছিল না, শুধু পয়সা নষ্ট হচ্ছিল। এই মায়ের কাছে এসে মা ভালো করে দিয়েছে। এখন বাচ্চাটা দেখো কত সুস্থ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তুমি কোথায় কোথায় গেছিলে? আমি অনেক জায়গায় গেছি, অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, কেউ কিছু করতে পারেনি, কিন্তু মার কাছে এসে আমি ভালো হয়েছি কিছুটা। আর মা নিজে বলেছে তোর একটু সমস্যা আছে, তুই আরেকবার আয়। আসছো মা? এই মায়ের মুখ থেকেও শোনো, মা অনেক জায়গায় গিয়েছে, অনেক জায়গায় গিয়েছে। 3 মাস ধরে এই মায়ের মন্দিরে এসেছে। এখন উনি সুস্থ, কিছুটা অসুস্থ আছে, তবে মা বলেছিল তুই আর একবার আয়। মায়ের ফুল খেয়ে ওরা সবাই সুস্থ। তো এইবার এসেছে, এখন মা ওনাকে সুস্থ করে দেবে। তো ভাবুন মা কতটা জাগ্রত। তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখো বাচ্চাটা কত হাসছে, দেখো দেখো। তো বাচ্চাটিকে একটা মঙ্গলা মায়ের আর কৃষ্ণকালী মায়ের ফটো দিয়েছিল, সেই ফটোটা দেখেই বাচ্চাটা খুব খুশি হয়েছে। তো এদের মধ্যেই তো ভগবান বিরাজ করে, তাই না? তো এরা তো শিশু, এরা কিছু জানে না, তো এরাই তো ভগবান, তাই না? তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো পরের ভক্তর মুখে থেকে শুনে নাও তোমরা যে তার কি অসুবিধা হয়েছে। এই দেখো বন্ধুরা, এই এক মা খড়গপুর থেকে এসেছে, তার কাজ হয়েছে। তো যেই দিন ঠিক ঝামেলা হয়েছে তার আগের দিন মানে মঙ্গলবার এসেছিল এই মা। তো মঙ্গলবার এসেছিল, তার এই 1 মাসে কাজ হয়ে গেছে। তাই তিনি আবার মানে খুঁজে খুঁজে এই মন্দিরের খোঁজ পেয়েছেন যে মা কোথায় গেল, আমরা যে উপকার পাচ্ছি সেটা কি আর পাবো না? তো মায়ের নতুন মন্দির খোলাতে এই ভক্তরা অনেক খুশি। তারা আসলো আবার, তারা মায়ের দয়া পেতে চায়। তো অনেকেই আছে যে মাকে ভণ্ডামি বলছে, কিন্তু না, মা ভণ্ডামি নয়। তো এই ভক্তদের মানে দেখলেই বোঝা যায় যে না, মা ভণ্ডামি নয়, মা আছে। জয় মা গো, মা কৃষ্ণকালী মায়ের জয়। মা আমার মিরাক্কেলের মতো কাজ হয়েছে। তাহলে আজকে দুস্থ অনাথ গরিব যারা পেটে রোগ হয়েছে, ক্যান্সার হচ্ছে, যারা বিদেশে গিয়ে টাকার ক্ষমতা নেই, যারা 2 লাখ 3 লাখ টাকা খরচা করে সেখানে চিকিৎসা করা, সেখানে মায়ের দয়াতে ভালো হচ্ছে। সেখানে আঙুল কেটে বাদ দিয়ে একটা অপারেশন মানে 30-40-50 খরচা। অনেক গরিব আছে যাদের সেই ক্ষমতা নেই যে আমি চিকিৎসা করে ভালো হবো, অপারেশন করবো, সেখানে মায়ের কাছে এসে ভালো হয়েছে। তাই যখন মায়ের প্রতি এত অত্যাচার হয়েছে তখন ভক্তরা একটা হতাশা হয়ে গেছে, হে মা আমরা মঙ্গলা মাকে হারিয়ে ফেলবো না তো, আমরা কৃষ্ণকালী মাকে হারিয়ে ফেলবো না পেয়েছেন। তাই মা, ওই মা নিজের মুখে বলছেন মা আছেন, মা থাকবেন, মা ছিলেন। শুধু আমাদেরই ভরসা বিশ্বাস নেই। ওই ভক্ত বাবা কি বললো, কতগুলো ব্যবসা আছে, শুধু হাঁটুতে এত বড় টিউমার বাধায়। আমি ওনার সাথেই এসেছিলাম, উনিও সেদিনকে এসেছিলেন। জয় কৃষ্ণ। মাকে দেখি রে, মাকে দেখা, মাকে দেখি রে। আজকেও প্রচুর ভক্ত এসছে, মা মালায় ঢাকা পড়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বনমাসি উপকার হয়েছে। আমি এসেছিলাম ওই মন্দিরে, যে আমি খুব কেঁদেছিলাম মায়ের কাছে। হ্যাঁ, আমার মেয়ে খুব পড়াশোনায় ভালো, দিয়ে আমি বললাম যে মা আমার মেয়ে তো বসে আছে, একটা কিছু কাজ করে দাও। তা ও পারমানেন্ট পাইনি, কিন্তু একটা এমনি কোম্পানিতে তারপরের দিনই আমাকে জয়েন করার জন্য ডাকছে। আমি বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয়। তখন বলছে, আমি বলছি যে দাদা আজকে আমার মেয়েকে জয়েন করাবে, বলছে দিদি আজই জয়েন করাবে।
কোথা থেকে এসেছিলে মা? আমি মুর্শিদাবাদ অরিজিৎ সিং এর যেখানে বাড়ি সেখান থেকে এসেছি। মুর্শিদাবাদ অরিজিৎ সিং যেখানে বাড়ি সেখান থেকে আসছো মা। হ্যাঁ, তুমি কবে এসেছিলে এই মায়ের আমি মন্দিরে? এসেছিলাম 1 মাস আগে। 1 মাস আগে মা এসেছিল, মায়ের কাছে মনে মনে গিয়েছিল যে মা আমার মেয়ে একটা চাল দিয়ে দিস। আমি মায়ের হাতে আমার মেয়ের হাতে খেতে চেয়েছে। আমার মেয়ে এখন বলছে মাকে বলবো যেন আমি ডাক্তারি পেয়ে যাই খুব তাড়াতাড়ি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো তোমরা কে কি মানো জানি না, কিন্তু আমি কৃষ্ণকালীকে খুবই মানি। আর দেখি আমার মানত পূরণ হয় কি না। তো এটা আমার ফার্স্ট কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও। তো তোমরা সবাই দেখো, সবাই উপকার পাবে হয়তো, আশা করি। আর আমার যে প্রার্থনা সেটা মা শুনবে কি না সেটা আমার মানে কি বলবো, আমার বিশ্বাস আছে যে না, মা শুনবে। মা যখন সবার প্রার্থনা শুনছেন, তো আমার প্রার্থনা কেন শুনবেন না, মা শুনবেন। তো মায়ের ঠিকানাটা বলে দিচ্ছি। তো মায়ের স্টেশন থেকে নেমে ঠিক হাজারি রোড জয়া মুড়ি মেলের কাছে তোমরা চলে যাবে, সেখানেই টোটো নিয়ে চলে যাবে। টোটো দেখবে মুড়ি মেলের কাছে মানে নামিয়ে দেবে। তো সেখানেই কৃষ্ণকালী মায়ের মন্দির। তো সেই মন্দিরে প্রবেশ করো। দেখো নতুন ভক্তের আগমন হয়েছে, অনেক অনেক ভক্ত কৃষ্ণকালী মায়ের জন্য মানে আকুল হয়ে রয়েছে যে কবে মন্দির খুলবে। তো মন্দির যখন খুলে গেছে তো ভক্তের তো আগমন হবেই। তো সবাই দেখো কত ভক্তের ভিড়। তো আমি কথাগুলো বলছি তোমাদের জন্য যাতে তোমাদের কাজে লাগে। আর একটা তোমাদের কথা বলছি, জানো তো, মা বলল, মা আমাদের মঙ্গলা মা বলল, কৃষ্ণকালী মায়ের দয়ায় কি না হয় সব হচ্ছে। যাদের বাচ্চা নেই তারা মায়ের কাছে যাও, প্রার্থনা করো। দেখো মা অনেককেই বাচ্চা দিয়ে দিচ্ছে, কোল ভরে দিয়ে দিচ্ছে মা। তো মাকে তোমরা বিশ্বাস করো, মাকে নিয়ে কেউ অবহেলা করো না। মা এই যে সবার মা। তাই বলছি, অনেকেই আছে আমাদের এই পৃথিবীতে যাদের বাচ্চা হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়ে, অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে অনেক টাকা নষ্ট হচ্ছে, বাচ্চা হচ্ছে না। কিন্তু মা নিজের মুখে বলল যে মায়ের কাছে এসে অনেকেই বাচ্চা মানে হচ্ছে, অনেকেরই বাচ্চা হচ্ছে। তো এটা আমার খুব অদ্ভুত লেগেছে শুনে। সত্যি মা যখন নিজের মুখে বলেছে তাহলে এটা সত্যি হয়েছে। আর তার প্রমাণও আমি দিয়ে দিলাম ভিডিও ক্লিপ দিয়ে। তো তোমরা দেখো, অনেকেই উপকার পাবে। আর দেখো আমাদের গ্রামের বাড়িতে মানে আজ 10 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, ঘর থেকে বেরোতেই পারছি না। আর এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি হবে না তা কখনো হয়? তো সকাল টাইমটা আমি গরম গরম খিচুড়ি করে নিচ্ছি। আর একটা কথা বলি তোমাদেরকে, আমার যদি সম্ভব হয় আমি যাব মায়ের কাছে, আমি মায়ের কাছে যাব, আমি নিজের চোখে দেখবো মাকে, কৃষ্ণকালী মাকে দেখবো, মঙ্গলা মাকে দেখবো। তো তোমরা একটাই নাম জপ করো, 108 বার কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, দেখবে তোমাদের সব প্রার্থনা মা শুনবে। তো যখন ফাঁকা সময় পাবে তখন মাটিতে বসে জোর হাত করে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটা হলো মায়ের মূল মন্ত্র। তো তোমরা যদি এই মন্ত্র 108 বার উচ্চারণ করো প্রতিদিনে, মানে যখনই সময় পাবে তখনই উচ্চারণ করো, দেখবে তোমাদের সব প্রার্থনা মা শুনবে, তোমাদের সব মনোবাসনা মা পূর্ণ করবেই। তো এটাই হলো মায়ের মূল মন্ত্র। তো দেখি আমার প্রার্থনা মা শোনেন কি না। সবার প্রার্থনা যখন মা শুনছেন, তাহলে আমার প্রার্থনাও নিশ্চয়ই শুনবেন। মা জয়, মা, মা গো কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ, তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা দেখো, তোমরা যদি উপকার পাও আমার কথাগুলো শুনে, আমি নেক্সট দিনে নেক্সট মায়ের ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে, নানান মানে টিপস নিয়ে। তো যেটা নিয়ে তোমাদের মানে উপকার হবে সেটা নিয়ে আমি আসবো তোমাদের সামনে। তো অবশ্যই আসবো।
নতুন ভিডিও নিয়ে। তোমরা অপেক্ষা করো, আর তোমরা সবাই ভালো থেকো। আর যদি পারো, মায়ের ঠিকানাটা তো দিয়ে দিলাম, বর্ধমানে হেজারি রোড জয়ামুড়ি মেলের কাছে। তো তোমরা পৌঁছে যাও মায়ের কাছে। তোমাদের নানা সমস্যা থাকলে সেখানে যাও, মা সব ঠিক করে দেবে তোমাদের। তো যারা যারা মাকে এত হেনস্থা করলো তাদের যেন মা শাস্তি দান, কেননা মাকে কখনোই অবহেলা করা যায় না। মা আছে, মা থাকবে, মা সব সময় থাকবে। আমরা থাকি আর না থাকি, মা তো থাকবেই, মা থাকবেই। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার দৈনন্দিন কাজের মাধ্যমে তোমাদেরকে সব বলে দিলাম। তো তোমরা যদি উপকৃত হও, প্লিজ ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি এখানেই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।